একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আগের প্রজন্মের পুরুষদের লেভেল, টেস্টোস্টেরন লেভেল এত বেশি ছিল কেন? কেন তাদের জীবন এত আলাদা ছিল? মনে কি কখনো প্রশ্ন এসেছে? উত্তর জানতে একটু অপেক্ষা করুন। আজকের সমাজে পুরুষদের উইক এবং পাওয়ারলেস হতে দেখে মনে হয় যেন একটি শক্তিশালী সিস্টেম সচেতনভাবে তাদের ম্যাসকুলিনিটি ধ্বংস করার উদ্দেশ্যে কাজ করছে। ইটস নট জাস্ট এ সোসাইটাল অর কালচারাল চেঞ্জ, বাট ইট সিমস লাইক দেয়ার ইজ এ প্ল্যান এফর্ট অ্যাট প্লে হিয়ার। এই প্রক্রিয়াটির মধ্যে রয়েছে এডুকেশন সিস্টেম, মিডিয়া, এমনকি গভর্নমেন্ট বা প্রাইভেট পলিসিস, যা পুরুষদের ফিজিক্যাল, মেন্টাল এবং সোশ্যাল শক্তিকে ধীরে ধীরে দুর্বল করার একটি স্পষ্ট এজেন্ডা নিয়ে কাজ করছে। আজকের দিনে যখন পুরুষদের দুর্বলতা এবং ডিসঅ্যাপিয়ারেন্স স্পষ্ট হয়ে উঠছে, মনে হয় যেন কিছু লোক বা একটা সিস্টেম তাদের ম্যাসকুলিনিটি ধ্বংস করার পরিকল্পিতভাবে কাজ করছে। যেখানে ছাত্রদের মেন্টাল এবং ফিজিক্যাল শক্তি বিকাশের কথা, সেখানে প্রায়ই তাদের সেন্সিটিভিটি এবং প্যাসিভ মাইন্ডসেটকে প্রাধান্য দেওয়া হচ্ছে, যে সায়েন্টিফিক স্টাডিজ অনুযায়ী তাদের নিউরোপ্লাস্টিসিটি এবং ফিজিক্যাল রেজিলিয়েন্স উন্নয়নের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। PubMDর একটা রিসার্চে দেখা গেছে এই পরিবর্তন তাদের এবিলিটি টু কোপ উইথ স্ট্রেস এবং এনভায়রনমেন্টাল এন্ডিউরেন্স কমিয়ে দেয় এবং দীর্ঘমেয়াদে তাদের মেন্টাল স্টেবিলিটি এবং প্রবলেম সলভিং ক্যাপাবিলিটিসকে ক্ষতিগ্রস্ত করে। মিডিয়া আজকাল পুরুষদেরকে সফট এবং উইক হিসেবে উপস্থাপন করছে। দ্য জার্নাল অব মেন স্টাডিজ অনুযায়ী মিডিয়া পুরুষদেরকে শুধু ইমোশনাল এবং প্যাসিভ হিসেবে উপস্থাপন করছে, যা তাদের পুরুষত্বের প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করে। এক গবেষণায় দেখা গেছে 68% পুরুষ মিডিয়া উপস্থাপনায় নিজেদের দুর্বল এবং কম শক্তিশালী হিসেবে অনুভব করেন। রিসার্চ ফ্রম দ্য ইউনিভার্সিটি অব মিজোরি জানাচ্ছে, মিডিয়া পুরুষদেরকে এক সফট চিত্রে উপস্থাপন করতে চাচ্ছে, যা তাদের ক্ষমতা এবং শক্তিকে বাধাগ্রস্ত করে। একদিকে আপনার মেন্টাল উইকনেসকে প্রম্পট করা হচ্ছে, আবার অন্যদিকে পুরুষত্ব আজকাল আক্রমণাত্মক টক্সিক হিসেবে আইডেন্টিফাই করা হচ্ছে। বিভিন্ন মিডিয়া, সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন সংগঠন পুরুষত্বকে একটি রোগ হিসেবে দেখা শুরু করেছে। বলা হচ্ছে, masculinity is no longer necessary. Society is moving forward. You don't have to be a man, just be the way you are. But there's the thing. They tell us testosterone is poison. Hollywood director James Cameron even said, I always thought of testosterone as a toxin. It's something that poisons you and you need to slowly work it out of your system. আমাদের শরীরে টেস্টোস্টেরনের এই পতন কি কেবলমাত্র পরিবেশগত বা সাংস্কৃতিক প্রভাব? পুরুষের প্রাকৃতিক শক্তি, পরিচয় এবং উদ্দেশ্য ধীরে ধীরে কেড়ে নেওয়া হচ্ছে। টেস্টোস্টেরন যে শুধুই একটা হরমোন নয়, কিংবা এর বেনিফিট থেকে আমাদের জেনারেশনকে তারা উইক ম্যান হিসেবে আইডেন্টিফাই করতে পারলেই তাদের পথে কোনো বাধা থাকছে না।